আমাদের প্ল্যান আছে প্রত্যেকটি উপজেলা পর্যন্ত স্পোর্টস সেন্টার করে দেওয়া, যেখানে ফুটবল, ক্রিকেট, সুইমিং, শুটিং, আর্চারি, যেগুলো আমাদের পটেনশিয়ালের মধ্যে আছে, আমাদের ছেলেমেয়েরা ভালো করবে। 1 কোটি চাকরি 18 মাসে। নাও আমাকে অনেকে বলে খসরু ভাই, আপনারা কি একটু বেশি অ্যাম্বিশাস হচ্ছেন না? আমি বলছি ইউ ব্যাট উই আর অ্যাম্বিশাস। আমাদের ক্রাইটেরিয়া 4টা। যে বিনিয়োগ আমরা করবো সেটা হচ্ছে 1 নম্বর ভ্যালিউ ফর মানি। আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন ইটস ভ্যালু ফর মানি। নাম্বার 2 রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটার উপর আমার রিটার্নটা কি হচ্ছে দেশের মানুষের জন্য। থার্ড হচ্ছে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, আমি এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হচ্ছে, এটা সবচেয়ে বড় প্রায়োরিটি আমাদের ম্যানিফেস্টোতে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে জব ক্রিয়েশন। জব ক্রিয়েশন হচ্ছে না জবলেস গ্রোথের। বাংলাদেশের মতো দেশে জবলেস গ্রোথ দিয়ে আপনি জনগণকে ডেমোক্রেটাইজেশনের মধ্যে আনতে পারবেন না। ফোর্থ হচ্ছে অফকোর্স আমাদের এনভায়রনমেন্টাল ইস্যু। আমরা ক্যানট এফোর্ড, আমরা একটা ছোট দেশ, আমরা কিন্তু এখানে আমাদের বায়োডাইভার্সিটি লস করতে পারবো না। আমাদের ইকোলজি, উই হ্যাভ টু টেক কেয়ার অফ ইকোলজি। এবং এই জন্য এবং মিটিগেশন হায়ারার্কি যেগুলো আছে এগুলো আমাদেরকে অব্লিগেশনগুলো মানতে হবে, কিন্তু এগুলো তাহলে এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এনভায়রনমেন্ট ইট অলসো অ্যাট্রাক্টস লট অফ ইনভেস্টমেন্ট। আজকাল কিন্তু ইনভেস্টমেন্টের সাথে এনভায়রনমেন্ট সব জায়গায় কিন্তু ইটস এ কমন ফ্যাক্টর। সুতরাং আমাদের ইনভেস্টমেন্ট প্রায়োরিটি হচ্ছে এই 4টা জায়গায়। এবং এর সাথে বাংলাদেশের মানুষের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হলে যে জায়গাগুলো আছে আমরা যেগুলো করেছি, এগেইন ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির ওই থিম থেকে আমি কথাগুলো বলছি। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি। আপনি দেখবেন ব্রাজিলের মতো, তো আপনি অস্ট্রেলিয়াতে ইজ এ বিগ ইকোনমি। সুতরাং আমাদের প্ল্যান আছে প্রত্যেকটি উপজেলা পর্যন্ত স্পোর্টস সেন্টার করে দেওয়া, যেখানে ফুটবল, ক্রিকেট, সুইমিং, শুটিং, আর্চারি, যেগুলো আমাদের পটেনশিয়ালের মধ্যে আছে, আমাদের ছেলেমেয়েরা ভালো করবে। আমরা প্রত্যেকটি জায়গায় স্পোর্টস সেন্টার করে দেবো। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি, এখানে বিগ এমপ্লয়মেন্ট আছে, মানুষ স্পোর্টস দেখতে যায় ওখানেও, কিন্তু দিস ইজ অল জিডিপি। আপনি যেখানে স্টেডিয়ামে খেলা দেখতে গেলে এটাও জিডিপি, আপনি যে টাকাটা দিচ্ছেন এটাও কিন্তু জিডিপি। তো স্পোর্টস ইকোনমিতে আমরা এগেইন ডেমোক্রেটাইজেশনের পার্ট হিসাবে দিচ্ছি। আর হচ্ছে কালচার, আমাদের কিন্তু বিশাল একটা কালচারাল গ্যাপ হয়ে যাচ্ছে। আমাদের লোকজনের কিন্তু থিয়েটার ইন্টারেস্ট আছে, মিউজিকের ইন্টারেস্ট আছে, আমাদের আপনার নিজস্ব অনেকগুলো আছে, এইগুলোকে আমরা চাই মনিটাইজ করতে। এবং এই জায়গাগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট, এন্টারটেইনমেন্ট অ্যান্ড জিডিপি সব জায়গায় হইবে। এবং এই গ্রুপ আমরা চাচ্ছি দেশের প্রত্যেকটা গ্রুপ যাতে বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। স্পোর্টসম্যান বলেন, কালচারাল অ্যাক্টিভিস্ট বলেন, আপনার আমার কুমার থেকে গ্রামে গঞ্জে যারা আছে, ইয়াং জেনারেশন যারা মেট্রিক IBA পাস করে চাকরি পাচ্ছে না, এই লোকগুলো কিন্তু আবার ডিজিটাল ইকোনমিতে একটা বিরাট প্রসপেক্ট। এবং আমরা এই জন্য টার্গেট করেছি 1 কোটি চাকরি 18 মাসে আমরা প্রজেক্ট করেছি বিএনপির পক্ষ থেকে। 1 কোটি চাকরি 18 মাসে। নাও আমাকে অনেকে বলে খসরু ভাই, আপনারা কি একটু বেশি অ্যাম্বিশাস হচ্ছেন না? আমি বলছি ইউ ব্যাট উই আর অ্যাম্বিশাস। ইউ ব্যাট, অফকোর্স আমরা অ্যাম্বিশাস। একটা দেশ যদি অ্যাম্বিশাস না হয় এই দেশের কোনো ফিউচার থাকবে নাকি? আমাকে তো অ্যাম্বিশাস হতেই হবে। এবং আমরা অ্যাম্বিশাস হচ্ছে এই কারণে, আমরা কনফিডেন্স আছে বিএনপির প্রত্যেক রেজিমে আপনি দেখবেন, আপনি যদি এমপ্লয়মেন্ট কার্ভটা দেখেন বিএনপির প্রত্যেকটা রেজিমে কিন্তু এমপ্লয়মেন্ট কার্ভ এই উপরের দিকে গেছে।